ও অনেক হরিবল বলেছ, আর বলার লাগবে না। এখন তোমার চোরাই ধরা পড়ে গেছে। তুমি এতদিন ঠকিয়েছো বহু মানুষকে, এবার তুমি ধরা পড়েছো। তো বলে বাপ, আমি যে তোমাদের ঠকালাম কি করে বুঝলে? বলে বাটখারা বদল করো না। মূর্খ কোথাকার, বাটখারা বদল করি আর না করি, তুমি যতটা চাইছো ততটা পাচ্ছ কিনা সেটা দেখাই তোমার কাজ, ঠিক না? আমি বাটখারা বদল করি না, এটা সত্য, একদম ঠিকই দেখেছি। আসলে তোমরা বোধহয় এতদিন দেখোনি, তাই আজকেই ধরলে। বাটখারা আমি কোনোদিন বদল করি না, ওই একটাই আমার বাটখারা। কিন্তু যে যা চায় তাই আমি দিয়ে দিই। বলে সেটা হয় কি করে, সেটা তোমরা বুঝবে। আরে বোকা কোথাকার, আমাকে না বলে আমি যাকে 1 কিলো দিলাম সে লোক, যাকে 2 কিলো দিলাম সেই লোক অন্য দোকানে গিয়ে তো ওজন করলেই। সময় নষ্ট করে, তোরা তো অন্য দোকানে গিয়ে ওজন করে নিবি, তবে তো আমাকে ধরবি আমি তোদের ঠকালাম কিনা, ঠিক কিনা? আমার বাটখারা দেখে তোরা কি করবি? অন্য দোকানে গিয়ে পরখ করে দেয়, একই বাটখারায় যাকে যা দিচ্ছি তার ওজন ঠিক আছে কিনা। এই জন্য বউ বকে, পটল কিনে নিয়ে যায়, তার হাফ পটল পচা। উল্টো দিকে তাকাবি, অন্য দিকে তাকাবি, আর এদিকে পটল পচা দিবেন। ভগবান চোখ দিয়েছে দেখে নি, জ্ঞান দিয়েছে মেপে নি, লোককে বলবি কেন? দরকার হয় কাল থেকে দোকানে আসবি না, কিন্তু আমাকে বলবি না যে আমি তোদের ঠকাচ্ছি। হতভাগা, ফ্রিতে দিচ্ছি, হাফ দামে দিচ্ছি তোদের জন্য, আবার তোরাই বলবি আমি ঠকাচ্ছি। কথাটা খারাপ না? ভক্তমন্ডলী মায়েরা যেমন দেখে, একজনা ধার্মিক মানুষ, ধার্মিক তো বোঝেন, যারা ধর্মপথে চলে, সত্য কথা বলে, এরা ধার্মিক। তিলক না থাক, জীবনে কাউকে ঠকায় না, কাউকে কাঁদায় না, কারো ঠকিয়ে নেয় না, সাদা সিধা পথে চলে, ও ধার্মিক মানুষ। তিলক লাগবে না, মালাও লাগবে না, সেও ধার্মিক, তাকে প্রণাম করা যায়। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা, এগুলো হচ্ছে পোশাক, এগুলো পরলেও পুলিশ, পোশাক না পরলেও পুলিশ। ভক্ত সাজাল লাগে না, যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তার সাজাল লাগে না, আর সাজলেও আপত্তি নাই, ভেতরে হতে হবে, তবে বাইরে সাজলে মানাবে। তাহলে কি হলো? এক ধার্মিক মানুষ বিদেশে যাচ্ছে ব্যবসা করার জন্য মোহর নিয়ে, আর একটা চোর ঠিক করলো ওর মোহরগুলো হাতাতে হবে। কি করলো? সে সাধু সেজে ওই ধার্মিকের সঙ্গে মিলে গেল। দাদা, ও দাদা, কোথায় যাবে? ওই ব্যবসার কাজে যাচ্ছি। বলে আমিও তো যাচ্ছি। বলে তাহলে একসঙ্গে যাওয়া যাক। বলে হ্যাঁ, কোনো অসুবিধে নেই, ধর্মশালায় আজকে বাসা নেব, একসঙ্গে থাকবো, আগামীকাল আবার হাঁটা চালাবো। চোরও ঢুকলো সাধুর সঙ্গে মোহরগুলো হাতাবার জন্য। ওই মানে কি বলবো, ঢপ করে সাধুর মতো ভাব দেখাচ্ছে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ, মানে কি যেরকম হয় আর কি, হ্যাঁ, এ ভাব দেখাচ্ছে একরকম আর দেখছে অন্যদিকে। তার মানে সে মোহরের থলিটা কোথায় রাখে। রাত্রিবেলা শুতে গেল, এক বিছানায় 2টো বালিশ, 2জন শোবে, কিন্তু চোর বেটা খালি লক্ষ্য রেখেছে মোহরের থলি কোথায় রাখবে, কারণ ওটাই আমার লাগবে। তবে যিনি ব্যবসা করতে যাচ্ছেন সে চালাক লোক, ভগবানের কৃপায় সেও চালাক, রাখলো। যে ধার্মিক মানুষ সে ঘুমিয়ে গেল বালিশে, কিন্তু যে চোর সে কি ঘুমোতে পারে? সে খালি অপেক্ষায় আছে নাক ডাকবে কখন। এই জন্য पहली पहर में सब लोग जागे, द्वितीय प्रहर में भोगी,
तृतीय प्रहर में चौर जागे, चतुर्थ प्रहर में जोगी। একটা রাত্রি 4 প্রহর, এই 4 প্রহরে 4 জন জাগে। पहली पहर में सब लोग जागे। हाँ, এই সন্ধ্যাবেলা হরিনাম হলে তাড়াতাড়ি হরিনাম শুরু হলে জায়গা দেওয়া যায়। হ্যাঁ, গ্রাম কমিটি যারা হরিনাম করায় তারা থলে চট আনতে আনতে দেউলে হয়ে যায়। বলে এত লোক হচ্ছে আমরা ভাবতে পারি না, আমরা তো চট দিতে পারছি না, বসার আসন। আমি তাদের কানে কানে বলি ঘন্টাটা চেপে যাও, চট ঘুরাইতে হবে। এ যেটা দেখছো সেটা কৃষ্ণ নাম শোনার জন্য নয়। সন্ধ্যেবেলা তো ঘুমোয় না, এখনো খাবার তৈরি হয়নি, তাই এসে দাঁড়িয়ে গেছে। এদের জন্য তোমরা ছটফট করো না যে আসন দিতে হবে, কারণ এরা হরিনাম চলবে, এরা পালিয়ে যাবে। দ্বিতীয় প্রহর হলে খাবার ইচ্ছা জাগবে, খেতে পালিয়ে যাবে। এরা হচ্ছে ভোগী। আর যারা হরিনাম শুনবে তারা সন্ধ্যার আগের থেকে চলে এসেছে, শেষে যাবে। আর যারা বসবে না, যারা জায়গা থাকলেও বসে না, তারা পালাবার জন্য অপেক্ষায় থাকে। তৃতীয় প্রহর মে চোর জাগে। রাত্রি 12টায় কারা জাগে? চোর যারা, তারা জেগে ওঠেই সকাল হয়ে গেল, এবার কাজ চালু করে। চতুর্থ প্রহর মে কারা জাগে? যোগী, যারা ভজন সাধন করবে তারা ভোরবেলা ওঠে। যারা ভগবানের আরাধনা করবে তারা ভোরবেলা ওঠে। যারা জপ করবে, জপের কৃপা লাভ করবে, অনুভব লাভ করবে, তারা ভোরবেলা ওঠে। ধার্মিক ঘুমিয়ে গেল, চোর জেগে উঠল, বালিশ তুলে, কাঁথা তুলে, পকেট চাপে, কোমর চাপে, কোথাও পায় না। এরে সর্বনাশে রাখলো কোথা মোহরটা। সকাল হয়ে গেল, খুঁজতে খুঁজতে বাস আবার ঝুপ করে শুয়ে পড়লো, যেন মনে হলো ঘুমোচ্ছে। সকালবেলা উঠে ধার্মিক মোহরের থলি বের করে গুনা চালু করলো, রাম 2 3। চোর বলে সারা রাত খুঁজলাম পেলাম না, এ সকালবেলা আমারই কানের কাছে গুনে, তবে আজকের রাত পার হতে দেব না, এ থলি আমার। দ্বিতীয় দিনে ধার্মিক ব্যক্তি ঘুমিয়ে গেল, চোর উঠলো রাতে। সে আবার বুক টিপে, কোমর টিপে, বিছানা তুলে, বালিশ তুলে, কিন্তু আজকেও একই দশা, মোহর আর পায়। শেষকালে বিছানায় বসে আছে হুতাশ হয়ে। সে বন্ধু জেগে গেল, কিরে বাপ তুই ঘুমোসনি? বলে মন ভালো না। বলে কেন, মনের কি হলো? বলে ব্যবসা জমে উঠে। বলে এখনো বাজারেই গেলাম না, তোর ব্যবসা মন্দা। বলে সে তুমি বুঝবে না, আমার ব্যবসা চালু অনেক আগের থেকে হয়ে গেছে, কিন্তু তাতে বড় মন্দা চলছে। বলি ভাই আমি কিন্তু ব্যবসায়ী নয়, তোমাকে খুলেই বলি, ব্যবসা যখন হয়। বলো? বলে আমি কিন্তু চোর। সে ধার্মিক বলে আমি প্রথম দিন থেকেই জানি। হ্যাঁ, আমি যে চোর আমি জানি। কি বল? তাহলে তুমি আমাকে ধরিয়ে দাও না, আমাকে সঙ্গে শুতে দিচ্ছ কেন? বলে তাতে ক্ষতি কি, আমি জানি তুমি চোর। বলে তাহলে? বলে তাহলে কি, যেটা চুরি করতে এসেছো সেটা যদি আমার জিনিস সাবধানে রাখি, তা তোমাকে চোর বলার কি দরকার? চোর বলে বাপ তুমি খুব ভালো লোক ভাই, কিন্তু আমি শুধু জানতে চাই তুমি রাখো কথা। বলো তো রাখো কথা, শুয়ার আগে এটা রাখো কথা। বলে কেন, বালিশের তলায়? বলে মিথ্যে বলো না, 49 বার আমি বালিশ তুলেছি। বালিশের তলায় নাই, বিছানার তলায় নাই, তোমার কোমরে নাই, পকেটে নাই, তুমি রাখো কথা। সে ধার্মিক তখন বলে তুমি বালিশ তুলেছো 49 বার, কিন্তু পাইনি, তুমি রাখো কথা। সে ধার্মিক বলে বালিশ কটা? বলে 2টো, তোমার একটা আমার একটা। তুমি কোন বালিশ তুলেছো? বলে আমি তোমারটা।
তাহলে তুমি যখন বাইরে চলে যাও না, আমি তো থলিটা তোমার বালিশের তলায় ঢুকি। আর আমি জানি তুমি চোর, তুমি উঠবে, তুমি খুঁজবে, আর তুমি হাজারবার আমার বালিশে বালিশ তুলবে, কিন্তু ভুল করেও তোমার বালিশ তুলবে না। এই জন্য নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, তোমার বালিশের তলায় রেখে দিয়ে। চোর বলে আমার শিক্ষার অনেক বাকি, আমারই বালিশের তলায় রেখে দিয়ে তুমি ঘুমোচ্ছ, আমি ঘুমাইতে পারি। আমি ওই কটা লাভের জন্য কত খুঁজবে। কি বুঝলেন? কাহিনীর মধ্য দিয়ে আমরা কি বুঝলাম? শুধু পরের ত্রুটি দেখার জন্য ব্যস্ত, পরের বালিশ তোলার জন্য ব্যস্ত, নিজের বালিশ তুলে দেখি। খুঁজো না, পরের ভিতরে কিচ্ছু পাবে না, পাবে নিজের ভেতরে। এই জন্য শুধু অপরকে দেখে গেলে ওর হয়ে গেল, ওর হলো, তার হলো, আমার হলো না। ওরে তোমার দিকে তুমি তাকাও, তবে তো তুমি পারবে। তোমার বালিশের তলায়, তোমার অন্তরে অন্তর্যামী, দিলে নিতে পারবে না। আপনাতে আপিনি থেকো মনে রে, আপনাতে আপিনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো মনে রে, আপনাতে আপিনি থেকো। ওরে মন রে, আপনাতে আপনি থেকো। তুমি যেও না কারুর ঘরে, তুমি যেও না, তুমি যেও না কারুর ঘরে, আপনাতে আপনি থেকো। ওরে মনে রে, আপনাতে আপনি থেকো। বসে পাবি, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তরে আপনাতে। ওরে মনে রে, আপনাতে আপনি পরম রতন পরশমণি। ওরে যা চাবি তা দিতে পারে, পরম রতন পরশমণি। ওরে যা চাবি তা দিতে পারে, কত মণি পড়ে আছে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে, আপনাতে আপনি থেকো। ওরে মনে রে, আপনাতে আপনি থেকো। ওরে যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তরে আপনাতে আপনি থেকো। ওরে মনে রে, আপনাতে আপনি থেকো। ওরে মন রে, আপনাতে আপনি থেকো। জয় গৌর হরে হরে। আপনাতে আপনি থেকো। ওরে যা চাবি তা বসে পাবি, তুই খোঁজ নিজ অন্তরে আপনাতে আপনি থেকো। ওরে মনে রে, আপনাতে আপনি থেকো। মনে রে, আপনাতে 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 আপনি থেকো।
একটা কথা মনে রাখবে, চেতনার কথা প্রমাণ করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন। সেটা হলো এই যে নারী পুরুষ, আমরা মনে করি বিয়ে করলে সুখী হব, সে নারীও মনে করে পুরুষও মনে করে, কিন্তু নিজেদের বুকে হাত দিয়ে বলুন তো আপনি কি সুখী হয়েছে? স্ত্রী তো আছে, স্বামী তো আছে, কেন এত দ্বন্দ্ব, কেন এত দুঃখ? একে অপরকে জড়িয়ে ধরলে যদি সুখ হয় তাহলে সুখী হলেন না কেন? কে? এগুলো ভাববার বিষয়। এই জন্য হরিনাম, হরিনাম যাত্রা নয়, মজা করার বিষয় নয়, নাচার বিষয় নয়, হ্যাঁ, ডিজে বাজিয়ে নাচা নয়, ভাববার বিষয়, হ্যাঁ, আর চিন্তার বিষয়। তাই এই বৈষ্ণব জগতে এই ভগবানের বাণীগুলো মাথায় রাখবেন। 10 বছর পরে হলেও আপনি বুঝতে পারবেন, এখন হয়তো বোঝা যাচ্ছে না, 10 বছর পরে হলেও আপনি বুঝবেন। যদি কেউ সুখী হয় নিজের থেকে সুখী হয়, কিছু পেয়ে নয়, জড়িয়ে ধরে নয়। যদি হতো তাহলে সুখী আজকেই হতে পারতেন। কিছু পেয়ে যদি সুখী হওয়া যেত, জীবনে যা ছিল না আপনার তাই হয়েছে। আগে আপনি এত ধন পেয়েছিলেন না, আগে আপনার ভাঙা বাড়ি ছিল, আপনি নিজেই অনুভব করুন আপনি কি সুখী হয়েছেন। সুখী সেই দিন হবে যেদিন আপনি নিজের ভিতরে নিজেকে আবিষ্কার করবেন। এই জন্য গেয়েছেন, আপনাতে আপনি থেকো মন। কর্ম করুন, কর্ম করতেই হবে, কিন্তু 5 মিনিট করে হলেও বসার অভ্যাস করুন। সকালে সন্ধ্যা একটু চোখ বন্ধ করে বসুন। যা পৃথিবীতে কেউ পায় না তা আপনি পাবেন। কেন লোকে জমিদারি ছেড়ে দিয়ে, কেন লোকে নেতা মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে হা রাধে কৃষ্ণ বলে কাঁদছে? খোঁজ নিয়ে দেখবে। মাগো বড় বাড়ির কন্যা কুমারী মেয়েরা গোপাল কোলে নিয়ে বঙ্কুবিহারী মন্দিরে পাগলিনী হয়ে কাঁদছে। কি আছে এই হরিণা? পেটের জ্বালায় নয়, তারা রাজাধিরাজের কন্যা, যুবক। আজও কলেজ থেকে নবদ্বীপ বৃন্দাবনে পালিয়ে গিয়ে সন্ন্যাসী হচ্ছে। কেন? আজও যারা জানবে, যারা বুঝবে, তাদেরকে বেঁধে রাখা যাবে না। আর যারা বুঝতে চাইবে না, তাদেরকে হাজার বুঝালেও সে বুঝবে না। এই জন্য সুখ দুঃখ আনন্দ নিরানন্দ সব আপনার ভেতরে, বাইরে। সেই পরম রতন পরশমণি আপনার ভেতরে রয়েছে, তাকে শুধু একটু জাগাবার ব্যবস্থা করুন। এ সংসারে সারা জীবন করে যাবেন, রোজগার করবেন, আপনি যেটা খুঁজছেন সেটা কোনো দিন পাবেন না। কারণ আপনার পূর্বপুরুষ যারা মরে গেছে তারাও পায় না, আপনিও পাবেন না, পরেও কেউ পাবে। তাকে বসতে হবে আর এই নাম সাগরে ডুবতে হবে, প্রেম সাগরে, তবেই আপনি আপনাতে আপনি থেকো মনে রে, আপনাতে আপনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন। আমার বলা শেষ। আপনারা আমাকে চোর বলছে, ঠকবাজি বলছে, কোনো দুঃখ নেই। যারা জানে না, যাদের চোখ নেই, যারা অন্ধ, তারা তো কিছু দেখতে পায় না। যাদের জ্ঞান নেই তারা জ্ঞানান্ধ। যান 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 যান, ওই অন্য দোকানে গিয়ে মেপে দেখে নেন, তারপরে যদি ইচ্ছে করে প্রবৃত্তি হয় আমাকে গালাগালি করে, আমাকে ধরিয়ে দাও, আমাকে তোমরা প্রহার করো, নিন্দা করো, আমি তখন মেনে নেব। আগে ওজন করে দেয়। ভক্তমণ্ডলী মায়েরা তারা পরীক্ষা করে দেখল, তারা যেটা নিল সেটা অন্য দোকানে গিয়ে মাপলো, যেটা চেয়েছিল সেটাই আছে।
কিন্তু এইবার দ্বিতীয় প্রশ্ন জাগলো, তাহলে ওই বাটখারাটা কি? যা বদলাতে হয় না, যা বদল করতে হয় না, ওর মধ্যে কি এমন আছে যে যা চায় তাই পায়? ভক্তমণ্ডলী মায়েরা, এটি হলো সেই জিনিস। জলে মুখ দেখা যায়, পুকুরের জলেও মুখ দেখা যায়, কিন্তু জল যদি নড়ে যায় মুখ দেখতে পাবেন না। আপনি যদি চঞ্চল হন, চিত্ত চাঞ্চল্য হয়, আপনি কিছুই ধরতে পারবেন। এই জন্য প্রণাম করে বসে যান, প্রভুকে জানিয়ে বসে যান। কীর্তনিয়া গেয়ে যাবে, তার জ্ঞান সম্মত কৃপা সম্মত গেয়ে যাবে। নিতে হবে আপনাকে, ধরতে হবে আপনাকে, পাত্রটা আপনার, আপনাকেই নিতে হবে। যদি না নেন খালি পাত্রই থেকে যাবে। রাধা কৃষ্ণ বলবো বলে রে সবাই, ওই রাধা কৃষ্ণ বলবো বলবে সবাই। একবার রাধা কৃষ্ণ বলবো বলে রে সবাই, ওই রাধা কৃষ্ণ বলবো বলবে সবাই। ওরে বলি রে সবাই, বলি রে সবাই, ওই বলে রে সবাই, একবার বলে রে সবাই। বলি রে সবাই, একবার বলি রে সবাই। রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই, একবার রাধা কৃষ্ণ বলবো বলবে সবাই। এখানকার মায়েরা উলুধ্বনি পারেন? একবার করে দেখেন তো দেখি উলুধ্বনি। খুব সুন্দর। এদিকটা ভালো হলো, এদিকটা হলো না কেন জানেন না? হ্যাঁ চালু করো দেখি। নিতাই গৌর না, সেরকম হলো না। ঠিক দুঃখ নেই, পরের বছর এলে আপনারা ঠিক করে রাখবেন। এখন ভক্তমণ্ডলী মায়েরা, নিন্দুকরা অবাক হয়ে গেল, তাহলে বাটখারাটা কি? কিন্তু এক ব্রাহ্মণ লোক মুখে শুনে নিল এই কথাটা, যে বাটখারা বদল করে না, যে যা চায় তাই পায়। তা ব্রাহ্মণ চিন্তা করলো, তাহলে বাটখারাটা একবার আমাকে দেখতে হবে। তো সেই ব্রাহ্মণ বাজারে এলো। সেই ব্রাহ্মণ বাজারে এসে ওই সদনা, তার নাম হচ্ছে সদনা, ভক্ত সদনা। তা ভক্ত সদনার কাছে প্রচুর ভিড়। তা সেটা উকি মেরে একবার ব্রাহ্মণ দেখতে চাই। রাধা কৃষ্ণ বলবো এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরছেন যে আমার গৌরনিতাই। একবার রাধা কৃষ্ণ বলবো বলবে সবাই, একবার রাধা কৃষ্ণ বলবো বলবে সবাই। আহা রাধা কৃষ্ণ বলবো বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বলবে সবাই। ওরে বলি রে সবাই, একবার বলি রে সবাই, বলবে সবাই, একবার বলবে সবাই। রাধা কৃষ্ণ বলবো বলে রে সবাই। একবার রাধা কৃষ্ণ বলবো বলবে গৌর হরি হরি বল, হরি হরি বল। একই ব্রাহ্মণ ঠাকুর আপনি? দেখা মাত্র ভক্ত সদনা পড়িল চরণ তলে, ব্রাহ্মণের চরণে পড়ে গেল। ওই বাজারে
মাটিতে পড়ে প্রণাম করলো, ঠাকুর মশাই এ আপনি কি করলেন? এই নোংরা জায়গায় আপনি এলেন কেন? যদি আমাকে আপনার দরকার ছিল আপনি ডেকে পাঠাতে পারতেন, আমি আপনার বাড়ি চলে যেতাম। আপনি এই নোংরা বাজারে এলেন কেন? সাধনা কিছু মনে করো না, এই লোক মুখে যা শুনলাম আজ তোমাকে আমি দেখতে এলাম। আগে কি বাবা, আমি শুনেছি তুমি নাকি একটা বাটখারাতে যে যা চায় তাই দাও, কি করে হয় সেটা তো আমি জানি না, হয় এটাই জানি, কিন্তু আর এর বেশি আমি কিছু জানি না। আমি তোমার বাটখারাটা দেখতে চাই, দেখাবে আমার? বলে আমি তো ওই ধুয়ে দাঁড়িয়ে রেখে দিয়েছি, দাঁড়িয়ে বাটখারা এক জায়গায় রেখে দিয়েছি, আপনি দেখবেন? তা বেশ, তো আপনি দেখেন, এই তো আমার বাটখারা। চমকে উঠল, ব্রাহ্মণ চমকে উঠল, অবাক পানে সদনার দিকে তাকাতে লাগলো। কে এ? কোন ভাগ্যবান? আরে কে এ দাঁড়ি পাল্লায়? কে? আরে সর্বনাশ! তাই বলি, কেন একটা বাটখারায় এত ওজন দেয়? কি করে হয়? আরে এ তো বাটখারাই নয়। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন, এক আজব কাহিনী। তা আমরা জানি বাটখারা, কিন্তু যারা জানে তারা চেনে, তারাই অবাক হয়ে গেল। কে? ব্রাহ্মণ হাত জোড় করলে, সদনা রে তুই কাকে রেখেছিস রে? কেন ঠাকুর মশাই, এ তো আমার বাটখারা। কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? অতি বড় ব্যথারে ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। অতি বড় ব্যথারে ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে? অধম চণ্ডাল পতিতি দেখে স্নেহের কোলে নাও গো তুলে। অধমে পতিতি আচণ্ডালে স্নেহের কোলে নাও গো তুলে। দিব্য প্রেমের আঁখি খুলে তাদের বাঞ্ছিত ধরাইয়ে দাও। কে গো তুমি কাঙালি বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? বলো রাধা রমন কি? ভক্তমণ্ডলী মায়েরা, টপ টপ করে ব্রাহ্মণের চোখে জল এসে গেল বাটখারাটা দর্শন করে। কিন্তু এইখানে একটি চালাকি করলেন ব্রাহ্মণ। কি? ওকে জানতে দিল না এটা কি। বলে উঠল, সদনা এই দেখো বাটখারা নিয়ে লোক কত কি বলছে, তুমি বাটখারা বদল করো না, জিনিস কম দাও।
তুমি আমাকে এই বাটখারাটা দিয়ে দাও, দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে অর্থ দেব, তোমার স্ত্রীর জন্য অলংকার দেব, তোমার স্ত্রীর জন্য শাড়ি দেব, তুমি যা চাইবে তাই দেব, বিনিময়ে ওটা দিয়ে দাও, বাটখারা কিনে নাও। আগে ঠাকুরমশাই এই পাথরটা নিয়ে আপনি কি করবেন? আসলে আপনি আমাকে চান আমি আপনার দাস হয়ে থাকবো, কিন্তু ওটা আপনি চাইবেন না, কারণ আমার বাবা দিয়ে গেছে জানেন। মরে যাওয়ার সময় আমাকে মাথায় হাত দিয়ে বললো, খোকা জীবনে কোনোদিন তোর অভাব হবে না, তুই বাটখারাটা প্রতিদিন যত্ন করবি, একটু ভালো করে ধুয়ে মুছে একে দাড়ি পাল্লায় রেখে দিবি, কোনোদিন কাউকে দিস না। তাই দেখেন, আরে এর জন্যই আমি এত খুশি, এর জন্যই আমার জীবনে এত আনন্দ, এত প্রেম। দেখেন, আমি লেখাপড়া জানি না, আমি পড়াশোনা জানি না, আমি শুধু হরি নাম জানি, আমি নাম ছাড়া কিছু বুঝি না, এটা কি আমি জানি না, কিন্তু আমার বাটখারা, আমার বাটখারা এ থাকলে আমি খুশিতে থাকি, আমার কোনো অভাব নাই। আমি ভাঙা ঘরে থাকি, আমার কোনো দুঃখ নেই জানেন। আমার স্ত্রী আমায় ভালোবাসে না, আমি হরিনাম গাই বলে, আমার ব্যবসায় লাভ হয় না বলে আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমি তাতেও কোনো দুঃখ পাই না, শুধু একে নিয়ে আমি পড়ে থাকি। ঠাকুরমশাই, আপনার তো অনেক আছে, আপনি আমার বাটখারাটা নেবেন না। বোকা কোথাকার, মূর্খ কোথাকার, একটা সামান্য পাথর রেখে কি করবি? এই জন্য তো স্ত্রী তোকে ভালোবাসে। স্ত্রী জাতি টাকা মানে শাড়ি চায়, গয়না চায়, ভালো খেতে চায়, দিতে পারবি না তো ভালোবাসা পাবি কোথা থেকে? আমি তো তোকে দিতে চাইছি, তোকে টাকা দেব, গয়না দেব, শাড়ি দেব, কেন তুই নিবি না? দিয়ে দে, ওটা দিয়ে তুই টাকা পয়সা নে, লাগলে আরো চাইবি, আমি আরো দেব, বিনিময়ে ওটা তুই আমাকে দিয়ে। কি হলো, দিবি না? মাথা নিচু করে আছিস, দিবি না? এই তোর হরি ভজা, এই তোর ধর্মজ্ঞ, এই তোর ধর্মজ্ঞান। ব্রাহ্মণকে কেউ কোনোদিন ফিরায়? ব্রাহ্মণকে কেউ কোনোদিন না বলে? দেখেন দেখেন, আমি আমার বাবার কাছে হরি কথা শুনেছি, ব্রাহ্মণের পদচিহ্ন স্বয়ং ভগবান বুকে রেখে দিয়েছে, ব্রাহ্মণের অদেহ কিছু নেই। দয়া করে আপনি আমাকে অভিশাপ দেবেন না, দয়া করে আপনি আমার প্রতি অপ্রসন্ন হবেন না, আপনি যদি এটা পেলেই খুশি হন। না, নিয়ে নেন, ও ভগবান আমায় যা করার তাই করুন, আপনি নিয়ে নেন। দিয়ে দিলেন ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণের হাতে তুলে দিলেন তার জীবনের জীবন, প্রাণের প্রাণ, দিয়েই কেবল নয়নের জলে কাঁদতে লাগলো, দয়াময় ওগো কৃপা, আজ আমি সর্বহারা হয়ে গেলাম। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, আরে হাসাও কাঁদে কাঁদা, কাঁদে হাসাও কাঁদে কাঁদা, লীলা বোঝাবা, লীলা বোঝাবা,
এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। বলো শ্রী রাধা মাধব কি, বলো প্রভু জগন্নাথ কি। ভক্তমন্ডলী মায়েরা, একজনের পৌষ মাস আর একজনের সর্বনাশ। যে পেল ব্রাহ্মণ আনন্দে আত্মহারা, কারণ তিনি জানেন ওটা পাথর নয়, ওটা ভগবান বিষ্ণু শালগ্রাম শিলা। নিতাই গৌর। ওটা ব্রাহ্মণ চেনে, ব্রাহ্মণ বেদ অধ্যয়ন করে, ব্রাহ্মণ পুরাণ আদি পড়ে, তাই তারা এর লক্ষণ জানে। কি চিহ্ন থাকলে কোন বিষ্ণু, ওটা ব্রাহ্মণ জানে। সবাই জানে না, অনেকে কুড়িয়ে পায়, জানে না, ব্রাহ্মণ নিয়ে নেন, অন্য লোকে নিয়ে নেন, বুঝিয়ে দেন উল্টো এটা পাথর, কি করবি নিয়ে, নিয়ে চলে যায়। তাই দয়া করে কেউ যদি পাবেন, যেখানে খুশি পাবে, যদি খুঁজতে থাকে, যদি লক্ষ্য থাকে পথে, একদিন না একদিন পথেই কুড়িয়ে পাবেন ভগবানকে। তাই ব্রাহ্মণ নিয়ে চলে গেল, বাড়িতে গিয়ে বললেন, কই গো মেয়েরা, উলুধ্বনি করো, একটু উলুধ্বনি করো, নিতাই গৌর হরিব, একটু শঙ্খধ্বনি হোক, একটু হরিধ্বনি হোক, নিতাই গৌর। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি নারী গণ, উলুধ্বনি শঙ্খধ্বনি হরি নারী গণ, উলুধ্বনি শঙ্খধ্বনি হরি নারী গণ। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি নারী গণ। উলুধ্বনি শঙ্খধ্বনি গুরু বৈষ্ণব বাড়িতে সাধু সন্ত যদি কোনোদিন আসে, যদি বলে রাখলাম, কেন যদি, সাধু সকলকে পাবে, সাধু পাওয়া বড় মুশকিল। তবুও যদি কোনোদিন আসে, তখন উলুধ্বনি করতে হবে, মালা চন্দন পুষ্প বৃষ্টি করতে হয়। তবে কেন না, ভগবানকে যেমন সম্বর্ধনা করা হয়, ভগবানের ভক্ত আর ভগবান এক, তাই ভক্তকে সম্বর্ধনা অবশ্যই করতে হয়। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি নারী গণ, কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, ওই না হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্ত, ওই হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গণ। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি নারী গণ। মনে রাখতে হবে, এই দুটো জিনিস এখনো হারায় না, তা সে যে যুগই হোক আর যে কোনো সময় হোক। দুটো জিনিস হারায় না, সেটা কি? বৈষ্ণবের চরণ ধুলি আর বৈষ্ণবের পদ জল, এখনো হারায় না। এই অনেক জায়গায় বস্ত্র পেতে দেয়, কেন? যে চরণ ধুলিটা পড়বে, ওটা রেখে দেবে, অন্ধত্ব দূরীকরণ হবে, মহা মহা ব্যাধি দূর হবে। হয়েছে আজও পরীক্ষা, মৃত ব্যক্তি বেঁচে গেছে, যদি বিশ্বাস থাকে আর যদি সাধনা থাকে, এতই কাজ। আরেকটা জিনিস, গঙ্গার জল, পদধৌত জল, পুকুরের জল, টিউবওয়েলের জল 5 মাস রেখে দেবেন, পোকা হয়ে যাবে, দুর্গন্ধ হবে, পচে যাবে। কিন্তু পুকুরের জল এনে সাধুর চরণ ধৌত করে আপনি নূতন ভাঁড়ে করে রেখে দেন, 5 বছর পরে দেখবেন ওতে পোকাও জন্ম নেয়নি আর দুর্গন্ধও হয়নি। আজও প্রমাণ। জয় গৌর হরি। আজও বহু বাড়িতে সারা বছর ধরে রেখে দেয় এই জলটা, মহা মহা
সংকট হইতে উন্মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে যায় তারা। তাই এই চরণ ধুলি আর এই পদ জল, ভক্ত পদ জল, এ আজও পর্যন্ত মানুষকে দিয়ে যায় মহাবল। ব্রাহ্মণ বাড়িতে উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো, সবই হলো। পুষ্পবৃষ্টি করে ব্রাহ্মণ কোলে করে নিয়ে যাচ্ছে সোনার সিংহাসনটা নিয়ে, সোনার সিংহাসন। স্ত্রী বলল, স্বামী কি এমন এনেছো কোলে করে যাকে সোনার সিংহাসন দিতে হবে? তুমি বুঝবে না, তোমরা বুঝবে না, এ কি রত্ন পেয়েছি আমি। এ ছিল এক গরিব মানুষের কাছে, তাকে অনেক কিছু দিয়ে এটা নিয়ে এসেছি। ওরে এ যে অন্য কেউ নয়, জগদীশ্বর ভগবান। ইনি থাকলে আর কোনো দুঃখ নেই, কোনো কিছু পাওয়ার লাগবে না। একেই পাওয়ার জন্য যোগী ঋষি, এমনকি ভোলানাথ পর্যন্ত আজও শ্মশানে বসে আছে। প্রতিষ্ঠা হলো, মহোৎসব হলো, পূজা পাঠ, দধি দুগ্ধ ঘৃত ছানা দিয়ে একবারে ভগবানের মহা মহোৎসব ভোগ লাগিয়ে দিল। কিন্তু যার কাছে ছিল সে বেচারা কেঁদে কেঁদে সারা, খাওয়া বন্ধ, নাওয়া বন্ধ, ঘুমানো বন্ধ, কেবলই বসে বসে কাঁদে, আর ব্যবসা করব না, আর আমি কোনোদিন বাজারে যাব না। তুমি কে আমি তা জানি না, আমার বাবার দেওয়া বাটখারা আমি তোমাকে যত্ন করতাম, এখন যেন মনে হয় আমি সর্বহারা হয়ে গেছি। আমার ভালো লাগে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করছেন। শ্রবণহি মঙ্গলম শ্রীমদাততন ভ্রুণন্তি গিরিদাজে জনা ভুরিদাজে জনা। এই কীর্তন যারা দান করে, কীর্তন যারা দান করে তারা মহাদাতা। মানুষের কল্যাণ কেবল হরি নামেই হয়, আর কোনো কিছুতে নয়। আর পৃথিবীতে এমন কোন জিনিস নাই যা হরি নামের সঙ্গে তুলনা করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ ভক্ত কাঁদছে, ব্রাহ্মণ হাসছে, কিন্তু রাত 2টোর সময়, যখন রাত্রি 2টো, ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়ে ঘুমোচ্ছে, মনে মনে চিন্তা করলো সদনাকে আরো কিছু টাকা পয়সা গয়নাগাটি দিতে হবে, তাহলে খুশি হবে, ও বেঁচে থাকবে, থাকবে, কালকেই দিয়ে আসবো। কিন্তু রাত 2টোর সময় এক ভয়ঙ্কর মূর্তি, তব কর কমল বরে নখ অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্য কশিপু তনু ভিঙ্গ শিলাটঙ্ক নখা। নরসিংহ মূর্তি ধারণ করলেন ভগবান, ব্রাহ্মণের বুকের উপরে বসে বললেন, বসে বলছে, দেব দেব। বুক চিরে দেব, ভেঙে দেব, একেবারে ভেঙে দিয়ে রক্ত পান করে নেব। হাত জোড়ো করে কাঁদতে শুরু করলো ব্রাহ্মণ। ত্রাহি মাম, ত্রাহি মাম, রক্ষ মাম দয়াময়। রক্ষা করো, রক্ষা করো ত্রিভুবনপতি, হে জগতের নাথ জগন্নাথ, রক্ষা করো। কাঁদালি কেন? আমার ভক্তকে ঠকালি কেন? আগে আমি তো ঠকাইনি প্রভু, ওকে অনেক দিয়েছি, আরো দেব, ও টাকা পয়সা গয়না ঘাটি যা চাইবে ওকে তাই দেবো, আমি তো ঠকাইনি। তুই কেন একবারও বললি না আমি কে? এটা তুই জানলি, তাকে জানালি না কেন?
তুই তাকে না জানি একটা পাথরের দাম দিলি। আর তুই কি ভাবলি আমাকে কেনা যায়? আমাকে কেনা যায়? আমাকে যদি কেনা যেত আমি তো ধনীর বাড়িতেই থেকে যেতাম রে হতভাগা। তাহলে যোগী হওয়ার দরকার ছিল না, ঋষি হওয়ার দরকার ছিল না, ত্যাগী হওয়ার দরকার ছিল না, বৈরাগী হওয়ার দরকার নেই। ওরে আমাকে টাকায় পাওয়া যায় না, সোনায় পাওয়া যায় না রে, আমাকে পাওয়া যায় ভক্তিতে। সদনার ধন নাই কিন্তু ওর মন আছে, ওর ভক্তি আছে। এতদিন তাই ও আমাকে মন্দির করে দেয়নি, দাড়ি পাল্লায় রেখে দেয়। তোর মতো আমাকে তুলসী দেয় না, ভোগ লাগায় না, তবু আমি ওকে ছেড়ে যাই না, কারণ ওর মধ্যে একটা দামি জিনিস আছে, তার নাম হলো ভক্তি। শ্রদ্ধা, শ্রদ্ধা যার ত্রিভুবন্তা, ভক্তি যার পরম ধন্তা। এ বিশ্বের সম্রাটের জানাই একজন কৃষ্ণ ভক্তের দাস। ইতিহাস পড়বেন আপনারা, সম্রাট আকবর, ঐতিহাসিক ঘটনা। সম্রাট আকবর এসেছিলেন বৃন্দাবন, সনাতন গোস্বামীর চরণে প্রণাম করেছিলেন, যিনি হুসেন শাহের দরবারে মন্ত্রী ছিলেন। আজকে মিলবে না, আজকের খবরের কাগজ নিউজ দেখলে মিলবে না। কেন? মসনদ পাওয়ার জন্য, সিংহাসন পাওয়ার জন্য কি না হচ্ছে রাজ্যে আর দেশে। কিন্তু সনাতন গোস্বামী মন্ত্রিত্ব ত্যাগ করে নেড়া মাথা ছেঁড়া কাটা গায়ে দিয়ে বৃন্দাবনে চলে গেল। ভাবতে পারেন কি আছে এই হরিনাম? তার চরণে এলেন কে? পৃথিবীর সম্রাট আকবর। সম্রাট আকবর এসে তার চরণে প্রণাম করলেন আর বললেন, বড় গোসাই, আপনাকে আমি কিছু দান করতে চাই, আপনাকে নিতেই হবে। সনাতন গোস্বামী বলে, একদিন আমি কুবেরের ধন ছিল, সব পায়ের তলায় ফেলে চলে এলাম, আপনি আমাকে আবার ধন দেবেন? আপনি অতীত ফকির গরিবদের দেন, আমাকে দেওয়ার লাগবে না। আমি যে ধনের আশায় বসে আছি, আপনার ওই ধন আমার কাছে লাগবে না। তবু সম্রাট আকবর অনুরোধ করলেন, আমার একটা অনুরোধ রাখুন, আমি আকবর, আমি সম্রাট, আপনার কাছে প্রার্থী হয়ে এসেছি, আপনি অল্প কিছু নেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি সম্রাট, আপনাকে অপমান করা উচিত না, আপনি একান্তই দেবেন। আমি যমুনার তীরে বসে হরিনাম গাই, আর যমুনার তীরটা ধসে যাচ্ছে, আপনি আপনার লোকজন দিয়ে বাঁধিয়ে দেন, এখানেই বসে আমি হরিনাম করব, আর আমার কিচ্ছু লাগবে না, ওইটুকু বাঁধিয়ে দিলেই আমি খুশি। সম্রাট মনে করলেন, যাক তবু তো একটু নিলেন। আর ঠিক আছে, কে আছিস, এই যা ঝোড়া কোদাল নিয়ে মাটি দিয়ে এই পাটটা বাঁধিয়ে দে। তার রাজ কর্মচারীরা যখন ঝুড়িতে করে মাটি ফেলতে গেল, সেই লোকেরা অবাক হয়ে দেখলো, কি দেখলো, যেখানে মাটি ফেলা হচ্ছে সেইখানে ঝুড়ি 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 ধন রত্ন মণি মাণিক্য পড়ে আছে। ছুটে গেল সম্রাটের কাছে, গিয়ে বললেন, মহারাজ, যেখানে মাটি ফেলছি সেখানে বহু মণিমুক্তা পড়ে আছে, মাটি ফেলবো না বন্ধ করে দেবো? কি বলছিস রে, মণিমুক্তা রাজকোষে থাকবে, এখানে কি? রাজা আকবর দেখতে এলে, এসে অভিভূত হয়ে গেলেন, পায়ে গিয়ে পড়লেন সনাতন গোস্বামী, আপনাকে আমি ফকির মনে করেছিলাম, ভিখেরি মনে করেছিলাম, হরিনাম কীর্তন করে ছেঁড়া কাপড় পরে, তাই আপনাকে আমি দান করতে চেয়েছিলাম, এখন তো দেখছি আমি ভিখেরি, আপনি মহা সম্রাট। আজও যাবেন, আজও যাবেন বৃন্দাবনে, গিয়ে দেখবেন সনাতন গোস্বামীর ভজন কুটির, যেখানে মানুষ চোখের জল ফেলে গড়াগড়ি দেয়, ধুলি মাখে যার অঙ্গের ধুলি। এই সেই হরিনাম,
যদি আমরা নিতে পারি, যদি আমরা ভজন করতে পারি, যদি আমরা ভজতে পারি, যদি আমরা হরি নামে মজতে পারি, কি না পেতে পারি? যা পেলে পৃথিবীর আর কোন বস্তু পাওয়ার ইচ্ছা থাকবে না। ভোলানাথ আজও কেঁদে যাচ্ছে, জপ করে যাচ্ছে শ্মশানে বসে। আমাদের মতো ভালো জামা কাপড় পরেন না, একটা বাঘাম্বর। কেন বাঘাম্বর পরে হরিনাম করছে? বাঘ, বাঘের ছাল বাঘাম্বর। বাঘ 12 বৎসরে একবার মিলন হয় স্ত্রীর সঙ্গে, 12 বৎসর পরে। কত বড় ত্যাগী, কত বড় সংযমী দেখো। এই জন্য ঋষি মুনি বাঘের ছালের উপরে বসে হরিনাম করে, কামকে জয় করবে বলে, ইন্দ্রিয়কে জয় করবে। ভোলানাথ তাই এই বসন পড়ে আছে। একবার ভাবুন, ভোলানাথের পূজা করে পৃথিবীতে কত মানুষ বড়লোক হয়ে গেল, গয়না গাঁটি ভরে গেল ভোলানাথের পুজো করে। সেই ভোলানাথ আজও ওই একটা বসন পড়ে আছে। তার গলায় সোনার হার নাই, মুন্ডুমালা, হাড়ের মালা, ছাই ভস্য মাখা, সাপের মালা। কেন আমরা এগুলো ভাবিনি? একে নিয়ে কোনোদিন ভাবনায় আসেনি। আমরা ভাবি ভোলানাথ তুমি আমাকে এটা দাও, ওটা দাও। একবারও ভাবলাম না তুমি কেন কিছু নাও না? তোমার পুজো করে আমরা এত ভালো ঘরে আছি, তোমার ঘর নাই কেন? শ্মশানে বৈঠকখানা, তোমার মতো পাগল একজনও দেখলাম। এগুলো ভাববে, একবার চিন্তা করে দেখবেন। চিন্তামণির নাচ দুয়ারে যা পাবেন তা পৃথিবীতে কেউ পাবে না। এই সেই মহামণি মুক্তা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সে কাঁদছে হরি নামে, আর এদিকে এদিকে ব্রাহ্মণের বুকের উপরে কে? নরসিংহ। ফেড়ে দেব, বক্ষ চিরে বিদীর্ণ করে দেব, তোর বংশ লোপ পেয়ে যাবে। সকাল হওয়ার আগে, ভোর হওয়ার আগে আমি যার তাকে দিয়া, না হলে তোর বংশ লোপ পেয়ে যাবে একদিন। দেখুন কি ভয়ঙ্কর লীলা। অন্যায় করলে দিয়ে শেষ করতে পারবে না, বংশ পর্যন্ত লোপ পেয়ে যাবে। সাবধান, ঠকালে ঠকবে, কাঁদালে কাঁদবে। বললেন ঠাকুর আমাকে মারবেন না, আমার বংশ লোপ করিয়ে দেবেন না। আমি কথা দিচ্ছি সকাল হওয়ার আগে আপনাকে আমি পৌঁছে দেব তার কাছে। সকাল হলো, সকালের যেরকম সকাল হয়, ভক্তের সকালটা আলাদা। বিছানা থেকে ওঠা মাত্র হরিনাম গাইতে গাইতে ওঠে। আর সাধারণ মানুষ, সংসারী জীব, সংসারের চিন্তা করতে করতে ওঠে। এটাই তফাৎ। প্রভাত সময়কালে সচিরঙ্গিনা মাঝে কারিগর নাচিয়া বেড়া। প্রভাত সময়কালে সচিরঙ্গিনা মাঝে কারিগর নাচিয়া বেড়া। প্রভাত সময়কালে সচিরঙ্গিনা মাঝে কারিগরা নাচিয়া বেড়া। ওই প্রভাত সময়কালে সচিরঙ্গিনার মাঝে কারিগর নাচিয়া বেড়া। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। ওই জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জগনি
দাতা ঘটে ঘটে হরি নাম বিনা প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিয়া বেদা ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিয়া বেড়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে গুরু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি পতিত পাবন জগন্নাথ দেব কি সকল ভক্তবৃন্দ কি হৃদয় গৌর প্রমাণ হরি বল।